তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আমাদের ভিডিওর ক্যাপশন দেখে বুঝতে পারতেছেন যে আমরা কি উপলক্ষে ভিডিও নিয়ে আসতেছি। তো আজকে আমরা গেছিলাম মানিকগঞ্জ থেকে আমরা কিছু ইফতারের জিনিস কিনে নিয়ে আসলাম। তো আমাদের সাথে নাহিদ জারিমি করতেছে। আর এটা হলো আমাদের মানিকগঞ্জ মেডিকেলের সামনের রোড, অনেক সুন্দর একটা ভিউ। তো আপনাদের ভিউ দেখায় দেখে চলে আসলাম আমাদের এলাকায়। এখন এলাকায় থেকে চলে যাব হলো আমাদের নিজস্ব গন্তব্যে, যে জায়গায় আমরা ইফতার করবো ওই জায়গায় চলে যাব। তো ওই জায়গায় একটু দাঁড়াইছি, হলো আমাদের কিছু পোলাপান আসা বাকি রয়েছে, আর হলো আমাদের ইফতারের কিছু কেনাকাটা বাকি আছে, তার জন্য এই জায়গায় দাঁড়াইছি। এই জায়গায় থেকে আমরা ছোলা, বুট, পেঁয়াজি এগুলা কিনে তারপরে আমরা এই জায়গায় চলে যাব। তো আমরা যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় আমাদের বাইক নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা ভ্যানে যাচ্ছি, ভ্যানে যাওয়ার পথেও যায় দেখি আমাদের ভ্যানটাও যাবে না। তারপরে আমরা সবাই ভ্যানে থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। যাওয়ার পথে যায় দেখি সুন্দর একটা ভিউ। তো ভিউটা উপলক্ষ করতে করতে আমরা হেঁটে হেঁটে সবাই মিলে চলে যাচ্ছি। তারপরে আমরা একটা গরিবের ড্রোন শট ভিডিও নিলাম। তারপরে নাহিদার আমি একটু ভাব নিলাম, আমাদের পিছনে নতুন একটা মেহমান আছে। তারপর নাহিদ বললো তো একটু সামনে যা, ভিউটা উপভোগ কর। তো আমিও ভাবলাম যাই ভিউটা একটু উপভোগ করি। তো ভিউটা উপভোগ করতে করতে সামনে যায় দেখি এত পরিমাণ বালু আর বালু। তো রোজা থেকে কি বালু দিয়ে হাঁটতে কি ভাল লাগে। তো আমাদের ছোট ভাই বেড়াদের পানি নিয়ে আসতেছে, আর আমিও হাঁটতে হাঁটতে যাইতেছি। আমার রোজা থেকে আর এক ফোঁটা ভাল লাগতেছে না। আমরা যে জায়গায় ইফতারটা করতেছি ওই জায়গায় আর কি পানির ব্যবস্থা নেই, ওই জায়গায় নদী আর নদী। তার জন্য আমরা 1 কিলোমিটার দূরে থেকে পানি নিয়ে আইছি। তো যাই হোক, অনেক কষ্টের পরে যখন আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম তখন গন্তব্যটা দেখে অনেক ভাল লাগলো। পরে নাহিদকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটু ভাব নিই। তো নাহিদও একটু ভাব নিল, আমিও সামনে যাই ভাব নিতেছি। আমার সাথে আছে আলিম, মান্না। আর আমাদের এ জায়গায় আসার কোনো প্ল্যানই ছিল না। তো আমাদের আকাশ বললো যে চল, আমাদের এলাকায় তো কত সুন্দর সুন্দর জায়গা আছে, চল ওই জায়গায় যাই। তো আমরাও ভাবলাম যে এলাকা থেকে অন্য জায়গায় যাম কিসের লিগা। তো আমরাও সবাই রাজি হলাম আমার কথায়। তো কথায় রাজি হওয়ার পরে যখন দেখলাম বালু আর বালু, তখন আমাদের মেজাজটা অনেক গরম হয়ে গেছে। তো আকাশকে তখন বললাম, কিরে আকাশ, তুই যে বললি এত সুন্দর জায়গা, বালু আর বালু, আজকে এই জায়গায় ইফতার করতে হবে, আমাদের রোজার তো অবস্থা খারাপ হয়ে গেল গা। তো আকাশ বললো, ভাই তোরা চিন্তা করিস না, সামনে তোরা ভিউ দেখলে তোদের অনেক ভাল লাগবো। তো আলহামদুলিল্লাহ আমরাও ভিউটা দেখে আমাদের অনেক ভাল লাগছে। তারপরে ভিউটা দেখে আমাদের অনেক ভাল লাগলো। তারপরে আমাদের আকাশ, আকরাম ওরা ফল ফুট কাটতেছে। তারপরে আমরা সবাই মিলা ছোলা, মুড়ি এগুলা সবাইকে দিতেছি। পরে সবাইকে বললাম যে আজকে যদি আকরাম আর আকাশে যদি সবগুলা কাজ করে তাহলে আজকে আর আমাদের ইফতার করা হইব না। তো পরে সবাই কাজগুলো শুরু করে দিল। আমার সাথে মান্না আছে, মান্না সবাইকে দিচ্ছে বেগুনের চপ, আলুর চপ এগুলো সবাইকে দিচ্ছে। তো তারপরে নাহিদকে বললাম যে তুই একটু সবাইকে ঘুরে ঘুরে দেখা। তো নাহিদও সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমিও একটু ভাব নিয়ে দাঁড়ালাম, আমার সাথে ইমরান লুচ্ছা দাঁড়াইলো। তো তারপরে বললাম সবাইকে দেখা। পরে দীপক একটা হাসি দিল, আমাদের সজীব, আমাদের ছোট ভাই ক্লাস, এটা হলো আমাদের শুভ, আর আমাদের রাব্বি। তারপরে হলো ইবাদত টিকটকার, আপনার সবাই চিনেন ইবাদতকে। আর এটা হলো আমাদের সজীব ছোট ভাই। আর এটাকে সবাই চিনেন আমাদের কালামানিক। আর এই হলো নাজমুল। আর এটা হলো লাদিম গ্যাংস্টার। আর এটা হলো আপন। আর এটা হলো আমাদের ভাতিজা। আর এটা হলো আলিম আমার ছোট ভাই। এটা আমার নাসির ছোট ভাই। আর এটা হলো আমাদের বদের, বর্তমানে রিলেশনে ব্যস্ত আছে। আর এই যে হলো মান্না। পরে সবাইকে বললাম তো সবাই বসে পর, ইফতারের টাইম হয়ে গেছে, তাহলে দেখি সময় পাবি না। পরে আর কি সবাই বসতেছে। পরে নাহিদকে বললাম তুই একটু পরে বসে সবাইকে একটু দেখা। তো আমিও হলো একটু সবাইকে চপ দিচ্ছি, চপটা আর কি সবাইকে দিছিলাম না, তো তার লেগে সবাই দিচ্ছি। আমাদের মান্না একটু ভাব নিল। পরে ইমরান সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার পিক নিচ্ছে, সবার পিক তুলতেছে। আর আকাশ আর আকরাম তো কাজে এখন শেষই হয়নি, কাজ করার তালেই আছে। পরে ইমরান আর কি সবাইকে ছোলা দিচ্ছে, ছোলা দিতেছে। পরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলতেছি যে সবাই কি পাইছে। পরে বলতেছে হ্যাঁ সবাই পাইছি। আমাদের দীপক একটু পাট নেয় মাঝে মাঝে। পরে আর কি পরে আজান দিয়ে ফেলেছে, ইমরান খেয়ে ফেললো। আলহামদুলিল্লাহ, তারপর আমি ইফতারটা সেরে ফেললাম।